6 সদস্যের মধ্যে 4 জনই প্যারালাইসিস একটি দরিদ্র পরিবারে। হতদরিদ্র পরিবারটির নেই কোনো জমিজমাও। 5 শতক জমিতে রয়েছে ভাঙাচোরা 2টি থাকার ঘর ও একটি রান্নাঘর। ঝড় বৃষ্টি কিংবা শীতে অতি কষ্টে রাত যাপন করেন সেখানে। করুণ এই গল্পটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের উত্তর নগরাজপুর এলাকার হতদরিদ্র রুহুল আমিনের পরিবারের। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন বাবা, মা ও স্ত্রী সহ নিজেও। চিকিৎসায় সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব পরিবারটি। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে হানিন ইসলামের ডেস্ক রিপোর্ট। 6 সদস্যের পরিবার দরিদ্র রুহুল আমিনের। তবে 6 জনের মধ্যে 4 জনই প্যারালাইসিসে আক্রান্ত। এক ছেলে ও এক মেয়ে পড়াশোনা করছে স্কুলে ও কলেজে। এই দরিদ্র পরিবারটির নেই কোনো আবাদি জমিও, যা ছিল সব বিক্রি করে চিকিৎসার ব্যয় করতে এখন নিঃস্ব প্রায়। শুধু 5 শতক জমিতে রয়েছে ভাঙাচোরা 2টি থাকার ঘর ও একটি রান্নাঘর। শীত কিংবা বৃষ্টিতে অতি কষ্টে রাত যাপন করেন সেখানে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর নগরাজপুর এলাকার রুহুল আমিনের পরিবারে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন বাবা, মা ও স্ত্রী সহ নিজেও। আমার ফ্যামিলিতে 6 জন সদস্য, তার মধ্যে আমার বাবা প্যারালাইসিস আজ 15 বছর থেকে, আমার মার প্যারালাইসিস 10 বছর থেকে, আমার ওয়াইফের প্যারালাইসিস 5 বছর থেকে। সবারই চিকিৎসা করতে আমার সহায় সম্পদ সমস্ত শেষ। এখন আমার আর করার কিছুই নাই। এখন আমিও প্যারালাইসিস অবস্থায় আছি। আমার চিকিৎসা করার জন্য আমি ডাক্তার বলছে চিকিৎসা করলে ভালো হবেন, এবং সেই চিকিৎসা করার মতন আমার কোনো সামর্থ্য নাই। 15 বছর আগে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে কর্ম অক্ষম হয়ে পড়েন বৃদ্ধ বাবা। এখন লাঠিতে ভর করে কোনো মতে চলাফেরা করেন তিনি। তার 5 বছর পরে একইভাবে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে এখন বিছানায় কাতর বৃদ্ধ মা। এরপর স্ত্রীও আক্রান্ত হন একই রোগে। এমনকি তার কিছুদিন পর নিজেও আক্রান্ত হন হার্টের সমস্যায়। এভাবে একে একে সবাই অসুস্থ হয়ে সবার চিকিৎসায় হারান সর্বস্ব। চরম দুর্ভাগ্য এখন তাদের একমাত্র সঙ্গী। তার মধ্যে 2টি ছেলে মেয়ে আছে, ওদের লেখাপড়া শিখাতে হয়, তাদের কোনো সামর্থ্য নেই, লেখাপড়া সামর্থ্য আমাদের নেই। আমার সরকার কোনো সাহায্য পাই নাই, প্রতিবন্ধী কার্ডও হয় নাই। সরকার মোট কথা সরকার আমার কোনো সাহায্য করে না। আমার প্যারালাইসিস, আমি অসল, আমার পরিবার সবাই অসল, আমার স্ত্রী স্বামী অসল, আমার ছেলে স্বামী অসল, সবাই অসল। স্থানীয়রা মাঝে মাঝে আর্থিক সহ নানাভাবে সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাদের এখন চিকিৎসা করতে প্রয়োজন অনেক অর্থের। তাই সরকারি ও বেসরকারিভাবে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আকুতি স্থানীয়দের। তার কোনো সম্পদ নাই, সব বিক্রি করে ফেলছে চিকিৎসার জন্য। এখন যে সে চিকিৎসা করবে তার কোনো টাকা পয়সা নাই বা কোনো গভর্নমেন্ট। মাত্র 5 শতাংশ জমি চালা রোগ বিয়েদের কারণে বাহিরের সম্পত্তি বিক্রি করে, তারপরেও গ্রামবাসী সাহায্য করছে, তারপরেও তারা খুলেতে পারে নাই। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন যে তারা যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের চলাফেরার পথটা যেন সুগম করে। আকুল আবেদন থাকবে সরকারি এবং বেসরকারি যে ফাউন্ডেশনগুলো আছে, সে তার তরফ থেকে এই ফ্যামিলির জন্য কিছু একটা বরাদ্দ দেওয়া হোক, যাতে এনারা চিকিৎসা করতে পারে এবং খেয়ে পরে বাঁচতে পারে। ধন্যবাদ। 4 সদস্য চিকিৎসা করতে গিয়ে সহায় সম্পদ ভিটা চালা সহ বিক্রি করা শেষ। শুধুমাত্র 5 শতাংশ জমির উপরে একটি ঘর আছে তার। এখন যে সে চিকিৎসাপাতি করবে তার কোনো আয় ইনকাম কোনো কিছুই নাই। ইতোমধ্যে ওই পরিবারে একজনের ভাতার ব্যবস্থা করা হয়েছে। বাকিদেরকেও সামাজিক বেষ্টনীর আওতায় আনার আশ্বাস দেন এই কর্মকর্তা। ভাঙ্গামোড় ইউনিয়নের একই পরিবারের 4 জন ব্যক্তির অসুস্থের কথা আমরা শুনেছি। আমরা তাদের মধ্য থেকে একজনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে পেরেছি। বাকি যে 3 জন আছে তারা যদি সমাজসেবা বিষয়ে আবেদন করে, আমাদের পক্ষ থেকে আমরা তাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। দরিদ্র পরিবারটির সহায়তায় এগিয়ে আসবে সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা এবং দানশীল ব্যক্তিরা। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
হানিন ইসলাম, CN বাংলা নিউজ ডেস্ক।